কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং ফেরদৌস শামীমকে ঘেরাও এবং হেনস্থার অভিযোগে শতপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস টি.এস. শিবগানম। কলকাতা হাইকোর্টের আইনজীবী সেলের সদস্যরা বিচারপতি টি.এস. শিবগানমের কাছে এই ঘটনার উপযুক্ত বিচার চেয়ে মামলা দায়ের করার আবেদন জানান। আর তখনই মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। আইনজীবীদের অভিযোগ, আমরা অন্তত দুজনকে চিনি যারা মামলাকারী, তারাও এই হামলার ঘটনায় যুক্ত ছিল। সেই সঙ্গে শাসক দলের নেতা কুণাল ঘোষও এই মামলা সংক্রান্ত বিষয়ে এবং বিচারপতি এবং আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং ফেরদৌস শামীমকে ঘেরাও সংক্রান্ত বিষয়ে বাইট দিয়েছিলেন। সে সংক্রান্ত বিষয়টিও উঠে আসে। এই ধরনের ঘটনায় বারবার আতঙ্কিত বাংলার হাইকোর্টের আইনজীবীরা। সেই সঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসু তার মন্তব্যযুক্ত করে বলেন যে এই ঘটনা একেবারে সহ্য করা যায় না। বার অ্যাসোসিয়েশনের আইনজীবীর সওয়াল করেন, পুলিশের দর্শকের মতো দেখছিল, পুলিশ কমিশনারের রিপোর্ট তলব করা হোক, বিচার ব্যবস্থাকে বারবার টার্গেট করা হচ্ছে। আইনজীবীর আদালতে প্রশ্ন তোলেন, ওনারা 4 ঘন্টা ধরে ওখানে কি করছিলেন, পুলিশ কেন চোখে দেখতে পেল না, পুলিশের সামনে এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ কেন ব্যবস্থা নিল না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যদি তাদের রায় পছন্দ না হয় তাহলে তারা আবেদন করবে। এভাবে বিক্ষোভ দেখানো যায় না, এটা হচ্ছে প্রাথমিক ভুল, তাদের চিহ্নিত করতে হবে। আমরা বিষয়টি নিয়ে মামলা গ্রহণ করছি, মত বিচারপতি টি.এস. শিবগানমের। কলকাতা হাইকোর্ট চত্বরে শুক্রবার বিক্ষোভের মুখে পড়েন বিকাশ ভট্টাচার্য এবং ফেরদৌস শামীম। সেই মামলায় এবার প্রধান বিচারপতির এজলাসে সরাসরি অ্যাকশন গ্রহণের নির্দেশ।